আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। আলম ভাই, আসসালামু আলাইকুম। এই আসলাম কখন থেকে বলছেন সালাম টালাম দিন না, কোথায় আছেন? এই আছি আর কি, ব্যস্ততার ভিতরে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছি তো ভাই। এই আলম ভাই, রেকর্ডিং ক্লাসগুলো দেখতে পারি না। আমি তো একটু থাকি, রেকর্ডিং ক্লাসগুলো দেখলে আমার জন্য সুবিধা হইতো, কিন্তু ওনারা বললো যে শিডিউল নাকি চেঞ্জ করার কারণে রেকর্ডিং ক্লাসগুলো দিতে পারতেছে না। এটা হইলে একটু সুবিধা হইতো আর কি। রেকর্ডিং ক্লাস দেখা হয় তো, ওই যে ওই দিয়েছে না ওরা, ওই লিঙ্কটা দেয়া, ওই যে ওখানে পাসকোড দিয়েছে, ওইটা দিলে পরে এটা দেখা হয়। না, আমি আজকে গ্রুপে মেসেজ দিচ্ছি, আপনি দেখছেন কিনা কে জানেন। হ্যাঁ, দেখেছি দেখেছি। কিন্তু বললো যে আপনার টাইম চেঞ্জ করার কারণে নাকি আপলোড দিতে পারতেছে না। তাহলে তার আগের ক্লাসগুলা কি আপনার আমি তো ট্রাই করলাম, কিন্তু হচ্ছে না তো ভাই। ওই আমি যে একদিন চারটে দেখেছিলাম না তো, পাঁচটা ক্লাস দিল। আমি তো ক্লাস ওগুলো দেখি না খো, কিন্তু একদিন আমি দেখেছিলাম তো, ওপেন হচ্ছিল। আহ, বুঝতে ফেসবুকে দেখেন পারতেছি না, না। ফেসবুকে। হুম। এই যে আমাদের ফেসবুকে গ্রুপে যে দেয় ওগুলা না, গ্রুপে যে পাঁচটা ক্লাস দিল, পাঁচটা না ছয়টা পর্যন্ত। হয়তো। হুম। আপনি কি প্রথম ক্লাসটা দেখছিলেন নাকি? ও যেদিন ফার্স্টে দিয়েছিল না, হ্যাঁ, সেদিনকে হ্যাঁ। দেখে এলাম। আমি তো ওই ভিডিও গুলো দেখি না গো। না, ওই যে আপনি হয়তো বা অন্যভাবে প্র্যাকটিস করেন, ইয়ে করেন, যার জন্য আপনাদের জন্য একটু সুবিধা হয়। কিন্তু আমার তো, আমি তো সুবিধা করতে পারতেছি না অতটা। হ্যাঁ কিন্তু ওই হ্যাঁ, যে আপনার আপনার দরকার। কিন্তু এই রেকর্ডিং ক্লাসগুলো আমি করতে চাইতেছি, কিন্তু পাচ্ছি না। আপনার ওই যে প্রথম প্রথম দুইটা ঠিক আছে, পরে রেকর্ডিং ক্লাসগুলো হুম। টাইম শিডিউল চেঞ্জ করার কারণে নাকি তারা এখন করতে পারতেছে না। মানে এটার সাথে তারা, আমি বুঝতেছি না যে টাইম চেঞ্জের সাথে রেকর্ডিং এর সম্পর্ক কি, বা কি সুবিধা অসুবিধা জানি না। পরের ক্লাসগুলো কিন্তু ওদের হয় না, আপনি অন করে দেখেন। ওদের ওদের আপনি ফেসবুক আইডিতে দেখেন না, ফেসবুকে। এটা তো আমাদের ইন্টারনাল দিচ্ছে, এটা তার ফেসবুক আইডিতে পাওয়া যাবে না। এই যে ফেসবুক এখন আইডি যেগুলা, দিত, ফেসবুক আইডি দিত আগে। না আগে আপনার নুরানি যেটা, ওইটা তো ওদের আপনার ইউটিউবে পাওয়া যায়, এতে ওইটা তার কোনো পাসওয়ার্ড নাই। এটা হলো সম্পূর্ণ আমরা পার্সোনাল পড়ি, প্রাইভেটের মতো। এটা বাইরে ওরা করে না, এটা শুধু আমরাই জানবো। আমরা যেই কয়জন পড়বো, যেই কয়জন, ওই কয়জনও জানবো। এই আচ্ছা। কয়জন অন করতে পারবো, কিন্তু তাও তো এখন পারতেছি না। এখন ওনারা বললো প্রথম যে 2 দিন 9টা পর্যন্ত ছিল, তারপরে এখন 10টা থেকে, যার জন্য কি নাকি সমস্যা হয়েছে। এই বললো, আবার রিপ্লাই, আবার মেসেজ দিচ্ছে, আপনি তো দেখছেন মনে হয়। দেখেছি আমি। হুম। অবস্থা আজকে এটা ওস্তাদ তো এখনো আসলো না। আমার রেকর্ডিং ক্লাসগুলো হলে আমার জন্য একটু সুবিধা হইতো, কারণ আমি তো আর হ্যাঁ, আপনাদের আপনার মতো অত না, আমার তো আপনার ঘাটতি আছে। সুবিধা, আপনার সুবিধাটা ভালো হতো। জি, জি। আসলে আমি ওইভাবে মানে সময় সুযোগ মানে খুব একটা এর ভিতরে আছে আর কি। তারপরও এখন আপনার ভর্তি হয়েছি, করতেছি। এটা যদি এখন হয়ে না না যায়, না, আপনি আপনি ভালো করেছেন, কষ্ট হলেও ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো অনেক চাপের ভিতরে থাকি, বুঝতে পারছেন। হুম হুম। এই তারপরে আপনার ওই যে ওয়াইফের চাপাচাপিতে এখানে করা, এই হলো অবস্থা আর কি। ওয়াইফের। মানে আপনার ভাবির চাপাচাপিতে এখানে ভর্তি, এখানে তার পুরা ভালো। উদ্যোগ আর তো কি। তাহলে ভাবি তো ভালো মানুষ। এই তো তার তার সে ওই যে মানে কখন ক্লাস, কয়টা ক্লাস, কয়টা শেষ হবে সব জানবে। আমি একদিন অ্যাবসেন্ট করবো, হ্যাঁ, ওইটা জানে আর কি, বুঝছেন, লুকোচুরির কোনো তাহলে ভালো সুযোগ নেই। ভালো ভাবির, তাহলে আপনার থেকে ভাবির আগ্রহ বেশি আছে। না কারণ, না, তার তো তারা তো আপনার আল্লাহর রহমতে একেবারে এই সেই ক্লাস 5-এরও আগে কোরআন শরীফ শেষ, এবং কারি দিয়ে তার বাবা তাদেরকে পড়াইছে। তারা হম। ভাই বোন সবাই সহি শুদ্ধ ভাবে তারা তো এখন না, তারা সেই প্রাথমিক লেভেলে শেষ করছে। ভাবি এবার যেমন সেরকম ভাবি ভাইকে পাইনি। না, না, সম্পূর্ণ বিপরীত আর কি। বিপরীত। তা এখন বললো যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন নতুন করে শুরু করো, কিছু তো করার নেই। হম হম। এই
এই তো এখন এখানে তো হয়ে যাবে, আমি আপনার হয়ে যাবে, এখানে শিক্ষা দীক্ষা তো ভালোই এখন তো হচ্ছে। আমি কিছু করতে পারি না, আমাকে করে আর কি। আর হলো সবকিছু মিলে ম্যাক্সিমাম সময় এটা প্রেসারে থাকে তো, বুঝছেন, কার্যক্রম গুলা তো সবই তো প্রেসার। তো 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 কিছুটা হেল্প তো ভাবির কাছে নেওয়া যায়। বাট আপনার ভাবি তো চাকরি করে, সমস্যা নেই আর কি। চাকরি ও বাকরি করে, ব্যাংকে চাকরি করে, ব্যাংকের চাকরি তো বুঝতেই পারছেন, সে নিজে আচ্ছা। তো দৌড়ের উপরে থাকে। সে ও, ছোট বাচ্চা কাচ্চা আছে, সকালে যায় রাতে আসে, 6টা 7টা 8টা কম বেশি। তারপরে সাংসারিক আনুষঙ্গিক, বুঝতে পারছেন। তো তার ও, কাছে তো আসলে আর সুযোগ থাকে না। টাইম থাকে তার না তো। কাছে তার কাছে তো সুযোগ থাকে না, নিজে চাকরিজীবী, দুইজনের চাকরিজীবী হইলে সবকিছু মিলে মেনটেন করাটা কষ্টকর হয়ে যায় আর কি। হ্যাঁ তো, যাই হোক, ভালো আপনার তো, বাচ্চা এটাই কাচ্চা ভালো। কয়জন আপনার? আমার বাচ্চা কাচ্চা বর্তমানে দুটো, আগে তিনটে ছিল, তোর মধ্যে একটা আল্লাহ নিয়ে নিয়েছে আবার, আহ, ও, ব্যতিক্রম। জি জি। বয়স কেমন ওদের? এটা তো নাই। আমাদের এদের বয়স, একটার বয়স হচ্ছে আপনার 13+, আর একটা বছর আপনার 4 বছর। তার মধ্যে আর একটা ছিল, ওটা চলে গেছে। কেউ অসুস্থ মারা গেছে নাকি? ও অসুস্থ না, অসুস্থ না, ওটা আমরা বোম্বে থাকি তো, বোম্বে থেকে গ্রামের বাড়ি গিয়েছিলাম তো, আজকে ধরেন জোহরের টাইমে পৌঁছেছি। এটা দু জি হাজার জি উনিশের কথা। জি। তো আজকে জোহরের টাইমে পৌঁছেছি। কালকে জোহরের টাইমে আপনার আমাদের ওই বাড়ির একটা, ওই যে ডিপ বলে না, কলের জি যে জি পানিগুলা পড়ে, জি জি তো জি। ওই পানি পানি পড়ার জন্য একটা ওই পন্ড ছিল আসসালামু ওইখানে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো ওইখানে সালামালাইকুম উস্তাদ। বাচ্চাটা, ওয়ালাইকুম পড়ে আসসালাম গেছে? ওয়া রাহমাতুল্লাহ। আলম ভাই, এই ইমরান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনার না, এই জন্য আলম ভাইয়ের সাথে একটু মানে কৌশলাদি জিজ্ঞেস করতেছি আর কি, দুইজনে মাঝে যে মধ্যে আপনার একটু আসতেছেন। নেটের সমস্যা করে, যার কারণে অ্যাড হতে একটু হ্যাঁ, সময় বুঝতে লেগে যায়। পারছি। সময় তো অনেক চলে গেছে পিছনে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. بسم الله মোহাম্মদের নেট তো اللهم একদম প্রবলেম, আসমান ধরে ওখানে আমার সম্ভবত নেট প্রবলেম। একেবারে কেমন اللهم আছে। صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما
রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির رب ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير وتمم علينا بالخير خير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমাদের গতকালকে পড়া হয়েছিল সূরাতুন নাবাদ 39 এবং 40 নম্বর আয়াত, শেষের দুই আয়াত আর কি। উস্তাদ আমাদের আমাদের- যেমন নুরানিটা যেমন ইয়েগুলা পাঠায়া দিচ্ছেন, এটা কি পাঠায়া দেওয়ার কোনো সিস্টেম নাই? এই যে আপনারা যে এখন প্রতিদিন যে ক্লাসটা করান, আচ্ছা, আমি একাডেমির সাথে কথা বলবো, আপনাকে দেখি গ্রুপে দেওয়া যায় কিনা। যদি সুযোগ থাকে তাহলে পাঠায়া দেন, যদি সুযোগ থাকে আর কি। মানে গ্রুপে? জি জি, আমাদের ওই যেমন হোয়াটসঅ্যাপে তার আগে দিয়ে দিয়েছে নুরানিটা যে কায়দাটা, ওটা তো ছোট এটা ছোট সুযোগ ভিডিও, আছে নাকি? তাহলে এত হয়তো বা বড়- দিলে আপনার ওই যে এত বড় ভিডিও হোয়াটসঅ্যাপে গ্রুপে যায় কিনা। না মানে আলাপ করে দেখেন আর কি, যদি আচ্ছা। সম্ভব হয় পাঠাইবেন, আর না হলে তো আর কিছু করার নাই। আর ওই যে রেকর্ডিং ক্লাসগুলোর কথা তো আমি এই যে গ্রুপে মেসেজ দিচ্ছি, আপনারা তো দেখছেন মনে হয়। এটা যদি একটু করে দেওয়া যায় তাহলে আর কারোর জন্য না হলে আমার জন্য একটু সুবিধা হবে আর কি। আমি তো একটু দুর্বল স্টুডেন্ট। আচ্ছা, আমি কথা বলবো, ঠিক আছে। আপনার আপনি এই যে প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে নুরানিতে যেরকম দেওয়া হয়েছিল ওরকম রেকর্ডিং ক্লাসের কথা বলেছিলেন না? জি জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু চেঞ্জ করে আমাকে তো বললো যে টাইম শিডিউল চেঞ্জের কারণে নাকি দিতে পারতেছে না। তারপর একটু হ্যাঁ, দেখেন আর কি, যদি হয় তাহলে একটু ছাড়তে সুবিধা সময় হবে আর লাগে কি। তো, ওই কিছু এডিটিং করা লাগে। জি জি, এডিটিং এ মোটামুটি ভালো সময় নেয়। কারণ আপনার ক্লাসগুলো যদি 10-20 মিনিট বা 10-15 মিনিট একটু দেখা যায় তাহলে সুবিধা হয় আর কি। জি জি, আমি আর আলাপ করবো কারোর জন্য ইনশাআল্লাহ। আমার জন্য সুবিধা হবে আর কি। হয়। জি 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 ওস্তাদ, শুরু করেন। জি। আজমা ভাই, মার্ক করা আছে, শুরু করলে ভালো হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم আসমান ভাই, আবার الله এই যে উ আ আইনটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, উ হচ্ছে আপনারটা। উ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك রালিকাল ذلك اليوم الحق ওখানে অফ করবো, হক রালিকাল ইয়াউমুল হক। ذلك ذلك اليوم الحق الحق فمن সিনটা একটু شاء সুন্দর উচ্চারণ হবে আবার। فمن شاء اتخذ إلى আত্তাখাযা টান নাই, আত্তাখাযা দ্রুত হবে। اتخذ إلى ربه مآبا মাআবা مآبا যে পরবর্তী আয়াত একজনে বলি, পরবর্তী আয়াত বেনজির ভাই বলেন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا আর একটু বেনজির ভাই, আর একটু সময় নিয়ে বলি, আর গুণনা হবে আরো, কিছু কিছু জায়গায় গুণনা কম হয়ে গেছে।
إنا أنذرناكم عذابا قريبا عذابا قريبا عذابا عذابا قريبا আচ্ছা আবার বলবো না, পরবর্তী আরেকজনের কাছ থেকে শুনি যে তার একটু বড়। জি আলম ভাই। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينظر المرء ما قدمت আবার يداه একটু সুন্দর হবে, তাড়াহুড়া নাই। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا পাতলা হবে, ليتني কাফিরু। كافر كافر يا ليتني كنت ترابا জি আলম ভাই আবার বলি শুরু থেকে। يوم يوم ينظر المرء ما স্পষ্ট হবে, সুর পড়ে দিন না, সুর পড়ে। জি يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا এবার আপনি আমাদের আর একটু ভেঙে ভেঙে শোনাবেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা, এভাবে। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا জি মাশাআল্লাহ। আগে যে পড়াটা শুনাইছেন আর এখন যে পড়াটা শুনাইলেন এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আগে যেভাবে পড়েছিলেন ওভাবে পড়া যাবে না। ওটা আগে এখানে আপনাদের এখানে আসার আগে আপনি যেভাবে পড়তেন সেইভাবে চলে আসতেছে কিছুটা। ওটা ধরে রাখা, ওটা যদি ধরে রাখেন তাহলে পরবর্তী সামনে আগানো যাবে না। যে যেই জন্য তাজবিদ গুলো শিখেছেন সেটা প্রয়োগ করতে পারবেন না সঠিকভাবে। তাহলে এই যে আয়াতের মধ্যে নিঃশ্বাস গুলা ছেড়ে দিচ্ছি, এটা তো ঠিক হবে না? এটা পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অল্প কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে। আপনার ওটা ভোলার জন্য আপনার জন্য এটা এখন প্রযোজ্য এবং এটা খুব কার্যকরী। ইনশাআল্লাহ। এই যে ভেঙে ভেঙে পড়বেন, এই যে আপনি আগে যেটা পড়েছিলেন এর মধ্যে কিন্তু অনেক কয়টা ভুল ছিল। দেখা যায় হরকতের এখানে হালকা কিছু কিছু জায়গায় টান হয়ে গিয়েছিল। এখন যে আমি যেভাবে বললেন এভাবে এভাবে ভাঙা ভাঙা হয়েছে ঠিক আছে, কিন্তু কোথাও কোনো উচ্চারণে কোনো ভুল হয় নাই। জি যে এই জিনিসটা ধরে রাখবেন, সবসময় এইভাবে পড়বেন এবং পড়া শোনাবেন। তাহলে আগের পড়াটা আপনি যে আগে যে লাহানে পড়তেন, যে ধাসে পড়তেন ওই ধাসটা থাকবে না। আর যদি ওইভাবে পড়তে থাকেন তাহলে এখন যেটা শিখছেন এটা সঠিক প্রয়োগ করতে পারবেন না। ওকে, জি এরপরে ইমরান ভাই। উস্তাদ আমি বলবো? জি জি, যে মার্ক করা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভুলাতে হয়ে গেছে। একটু সুন্দর করে, জি আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটু বিসমিল্লাহির টান দিয়ে বলতে রহমানির হবে, আমরা রহিম। যেভাবে পড়ে ওইভাবে বলতে হবে, চেষ্টা করতে হবে।
أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জি মাশাআল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম জালিকাল ইয়াউমুল হাক্কু ذلك اليوم الحق জালিকাল ইয়াউমুল হাক্কু হাক্কু নাকি কি এখানে হবে ফোকাল সঠিক হক উচ্চারণটা? এখানে হ্যাঁ। কলকলা হবে এবং এই যে এখানে কপের সাথে যে পেশ এবং তাজদ আছে এটা জজম হয়ে যাবে হক ইয়াউমাল হক ইয়াউমুল ইয়াউমুল হক হক বাউন্স করবে হাক্ক জি আবার বলবো ওস্তাদ জি বলেন সমস্যা নেই জালিকাল ইয়াউমুল হাক্কু জি সামনে বলা যাবে বলি জি ওস্তাদ আমি ভেঙে ভেঙে বলি জি জি তাহলে আরো ভালো হয় আমরা সবার জন্য বলছি ভেঙে পড়তে পারলে আরো ভালো ফামান শাই ফামান শাই ফামাং ও আরো ছোট করে ফামাং ফামান শাআত শা ফামান শা আত আত খাজা না খাজা খাজা ফামান শা আতা খাজা ইল্লা রাব্বিহি মা বা মাআবা মা আবা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ফামান শা আত্তাখাজা আত্তাখাযা আত্তাখাজা ইল্লা রাব্বিহি মা আবা মাআবা মা আবা জি মাশাআল্লাহ জি পবন ভাই মনে বাকি আছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم ইন্না আনজার দালটা একটু সুন্দর হবে إنا আং أنذرناكم বড় গুন্না إنا أنذرناكم عذابا قريبا জি মাশাআল্লাহ আমাদের এই দুই আয়াতে ছিল আমরা এখন সামনে আগাবো সামনে আমরা দেখতে পাচ্ছি সূরাতুন নাজিআত এটা আয়াত নাম্বার হচ্ছে এই যে হ্যাঁ 42 নম্বর সূরার নামটা কি 42 উপরে এটা জি জি সূরার নামটা সূরাতুন নাজিয়া নাকি বলেন জি এই যে উপরে এই যে লেখা আছে জি জি সূরাতুন নাজিয়াতি নাজিআতি অফ করলে নাজিআত মাকিয়াতু নাকি মাক্কিয়াতুন মাক্কিয়া মানে মক্কা অবতীর্ণ মাক্কিয়াতু। হয়েছে সূরাতুন নাজিয়াতু মাক্কিয়াতু এরপরে বামে আছে রুকুওয়াহা 4 রুকুওয়া 6 আর প্রথম সূরা হলো সূরাতুন নাবা পড়াইছিলেন জি এটা কোরআন শরীফের কি প্রথম পারাটা নাকি উস্তাদ? এটা হচ্ছে কোরআন শরীফের 30 নম্বর পারা সর্বশেষ পারা ও তাহলে না আমাদের কি ওই যে মানে শেষ থেকে শুরু করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ সূরা একেবারে শুরু থেকে সূরা ফাতিহা এবং অল্প কিছু পড়ানো হয়েছিল এরপর আমরা সর্বশেষ জি, নম্বর জি। পারা এমনি উস্তাদ সূরা কোরআন শরীফের নিয়ম কি
শুরু থেকে না শেষ থেকে শুরু করার মানে নিয়মটা কি? নিয়ম হচ্ছে শুরু থেকে শুরু করা। এটা আমরা যেটা পড়তেছি এটাকে অনেক আমপারা বলে বা আম্মা পারা বলে। এটা কোরআন শরীফে জি জি। নেওয়ার আগেও পড়ে, কোরআন শরীফ নিলেও পড়ে। ও, বুঝতে পারছি। এই জন্য আমি এই যে কোরআন শরীফের প্রথম থেকে দেখার সাথে দেখে যে মিল পাইতেছি না। না পরে না, এটা হঠাৎ মনে হইলো যে এটা তো সূরা বাকারা, প্রথম যে সূরাটা কোরআন শরীফ। এটা হচ্ছে সিরিয়াল ভাবে 71 নম্বর আয়াত, 71 নম্বর সূরা আছে এটা, সূচিপত্রতে দেখলে পাবেন। 71 না 81, সরি, 81 নম্বর। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة النازعات. النازعات نازعات. نازعات نازعات. نازعات مكية. مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আমরা শব্দ শব্দ পড়বো। والنازعات والنازعات غرقا. غرقا. আজকে যে নিয়মে পড়াবো এইভাবে এই নিয়মে পড়া দিতে হবে আগামীকাল থেকে। আগামীকাল থেকে রিডিং পড়া চলবে না, আগামীকাল থেকে এইভাবে পড়া দিতে হবে। আমি আবার শুরু করছি। والنازعات غرقا. এখানে কিন্তু গড় কোন আছে, আমরা একসাথে যেহেতু এখন যেহেতু বানান করতেছি না, উচ্চারণ করতেছি, সেই ক্ষেত্রে অফ করলে যেটা উচ্চারণ হবে সেটাই উচ্চারণ করতেছি। والنازعات غرقا. জি পবন ভাই বলি। والنازعات غرقا. 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 জি মাশাআল্লাহ। والناشطات والناشطات. এরকম ভাবে আমরা যদি শব্দ উচ্চারণ না করতে পারি তাহলে পড়া শোনানোর সময়ও প্রয়োজনে আপনি বানান করতে পারবেন, সমস্যা নেই। والناشطات والناشطات نشطا. والناشطات نشطا. জি ইমরান ভাই একটু শোনাই। الناشطات
নাশিতাতি নাস্তা নাশ ত নাস্তা সুন্দর হয়েছে ইমরান ভাই ওয়ান নাশিতাতি নাশত নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি ওয়াস প্রতিটা শব্দ প্রতিটা হরফের দিয়ে খেয়াল করতে হবে যে যে শব্দটা বলতেছি এটার মধ্যে যতটুকু গুণা যতটুকু টান আছে এবং হরফ উচ্চারণ যে কোনটা শক্ত কোনটা নরম কোনটা সিটি আওয়াজ এগুলো সম্পূর্ণ হচ্ছে কিনা সম্পূর্ণ খেয়াল করতে হবে পরবর্তীতে এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে তখন খেয়াল করতে হবে না তখন আস্তে আস্তে অটোমেটিক ভুল করতে চাইলেও ভুল হবে না তখন ভুল করতে চাইলেও আপনার থেকে সঠিকটাই বের হবে আর এখন হচ্ছে আমরা আগে যেটা পড়ে আসছি ওটাই চলে আসতে চাইবে ভুলটাই চলে আসতে চাইবে এই জন্য সম্পূর্ণ খেয়াল রাখতে হবে ওয়াসসাবিহাতি সাবিহা والسابحات سبحا জি আসমাউ ভাই والسابحات سبحا জি মাশাআল্লাহ জি বেনজির ভাই والسابحات سبحا জি মাশাআল্লাহ والسابحات سبحا فالسابقات فالسابقات سبقا سبقا فالسابقات سبقا জি আলম ভাই فالسابقات سبقا فالسابقات سبقا প্রথমবার ঠিক ছিল পরের বার একটু অন্যরকম হয়েছে আবার বলি فالسابقات سبقا জি মাশাআল্লাহ فالسابقات سبقا فالمدبرات فالمدبرات أمرا فالمدبرات أمرا
فالمدبرات أمرا ওস্তাদ মিমে মিমে হালকা একটু ধাক্কা দেওয়া যাবে তো না? আম র এভাবে পড়া মিম যাবে, স্বাভাবিক অসুবিধা তো ভাবে নাই। হবে আমর, আম র এখানে কোনো ধাক্কা হবে না, ই হবে না, স্বাভাবিক ভাবে যেটা আছে সেটাই হবে। জি বেনজির ভাই শুনাই। ফাল মুদাব্বিরাতি আমর জি আবার। ফাল মুদাব্বিরাতি আমর فالمدبرات أمرا فالمدبرات أمرا يوم ইয়াউমা يوم ইয়াউমা ترجف ترجف راجفة راجفة يوم ترجف الراجفة ইয়াউমা راجفة জি ইমরান ভাই। يوم يوم ترجف راجفة আবার يوم يوم ترجف راجفة 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 জি আসম মাহমুদ ভাই বলি। يوم ترجف راجفة আবার হবে يوم ترجف راجفة ترجف الراجفة ترجف الراجفة يوم ترجف الراجفة يوم ترجف الراجفة تتبعها تتبعها رادفة ওস্তাদ পর দিয়ে এটা বলেন না কেন? এই জিনিসটা এই যে তার আগে ওই যে তা পেশ তো এটা কি না, এটা বলতে হয় না নাকি? কোনটা, যে শেষেরটা? জি জি এটা আমরা পড়েছিলাম, আপনি হয়তো ক্লাসে ছিলেন না, যার কারণে জি জি মিস্টেক হয়ে গেছে। এটাকে হলো নিয়মটা গোলতা, এটাকে বলে গোলতা। এই জি। গোলতার সাথে অর্থ হলে গোলতা হা হয়ে যাবে, মানে নক্তা দুইটা বাদ বাদ পড়ে যাবে, তাহলে তা হা হয়ে যাচ্ছে। জি জি আর আরেকটা নিয়ম শিখেছি, দুই জবর বাদে যে যে বাকি হরকতের উপর বা তানভিন যা থাকবে সবকিছু জি। জজম হয়ে যাবে, তাহলে মনে মনে হচ্ছে ফা হা জবর ফাহ, অফ করার ঠিক কারণে আছে এটা। জি জি তাতবাউহার, হাটা রটা মোটা হবে, তাতবাউহার রাদিফা। দাল পাতলা হবে, রাদিফা। জি আলম ভাই
تتبعها الرادفة تتبعها الرادفة تتبعها الرادفة قلوب পবন ভাই, এই কুলুবুই এটার মধ্যে কি কি নিয়ম আছে? মদন হলো প্রথমে প্রথমে মদন হোক পেশের বাম পাশে আমাদের কোনটা? পেশের বাম পাশে জরিমালা হও ওভাবে বলবেন হচ্ছে হ্যাঁ, পেশের বাম পাশে লামা ও পেশ লু মদের হরফ, যে এখানে যেভাবে আসছে আপনি যেটা বলছেন ওটাও ঠিক, ওভাবে বললে হবে, কিন্তু এইভাবে বললে সহজ হবে। লামা ও পেশ লু মদের হরফ, আমি জিজ্ঞেস করছি কোনটা, এখানে আপনি সহজে বলার জন্য আপনি যেটা বলছেন সেটা তো আমি খুঁজে আমার বুঝতে দেরি হবে। জবরের পেশের বাম পাশে জজমালা, পেশের বাম পাশে জজমালা কোনটা এটার মধ্যে, আর যদি এইভাবে বলে ফেলেন লামা ও পেশ লু মদের হরফ, তখন আমি আরো সহজে বুঝতে পারবো। ঠিক আছে, জি এরপরে তানবিনের তানবিনের বামে ইয়া বাগুন বাগুন না, ঈদগামে বাগুন না, শুধু বাগুন না বললে হবে না, ঈদগামে বাগুন না। ঈদগামে বাগুন না হলে কি করতে হয়? তাহলে পরিমাণ ভিন্ন করে পড়তে হবে ঈদগামে বাগুন না হচ্ছে নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন না কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে, অনেক কিছু কিছু জায়গায় আসে তাজদিদ দিয়া, কিছু কিছু জায়গায় আসে তাজদিদ ছাড়া, মানে তাজদিদ দিয়ে উল্লেখ আছে, কিছু কিছু জায়গায় উল্লেখ নাই। মূলত হচ্ছে আহ আহ গুন্নার সহিত মিলাইয়ে পড়িতে হয়, আপনাদের মনে এরকমই ছিল আলম ভাই? গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়, যেমন বায়া দুই পেশ বুই, জি উলু বুই, ইয়াউমা ইযিউ, قلوب يومئذ يومئذ واجفة قلوب يومئذ واجفة যে আসমাউদ ভাই শুনাই, قلوب يومئذ واجفة আবার বলি, قلوب يومئذ واجفة قلوب يومئذ واجفة জি ইমরান ভাই একটু বলি, কুলুবুই ইয়াউমাইযিউ ওয়াজিফা ওয়াজিফা, ওয়াজিফা। খুব সুন্দর বলেছে জি জি খুব সুন্দর বলেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। উঠে যাবে, একটু করলে হবে, আস্তে আস্তে আমাদের সাথে পড়তে পড়তে যদি না বলা হয় না ধরা হয় তাহলে গ্যাপে থেকে যাবে। না না খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে পড়তে পড়তে। আর পড়া বেশি বেশি শোনানোর চেষ্টা করবেন ইমরান ভাই।
আজকে তাহলে পৃষ্ঠা যেহেতু শেষ হলো তাহলে আজকে এই পর্যন্তই থাক। সূরা নাজিয়াতের 8 নম্বর আয়াত শেষ হলো আমাদের। কালকে এখান থেকে আবার আগামী আজকে যেভাবে আমি পড়াইছি অবশ্যই এভাবে পড়তে হবে। এই শব্দ শব্দ এক শব্দ বলার পরে পরে পরবর্তীতে শব্দ আবার মিলাবো। এই যেমন কুলুবুই ইয়াউমা ইদিউ, কুলুবুই ইয়াউমা ইদিউ ওয়াজিফা, এভাবে মিলাইতে হবে। সামনে আরো শব্দ থাকলে আবার পিছনে আসতে হবে, আবার সামনে এক শব্দ পড়তে হবে, এরকম ভাবে। ঠিক আছে? এতদিন কিন্তু শুধু রিডিং পড়েছিলাম আমরা, রিডিং পড়া শুনাইছিলেন, কিন্তু সামনে থেকে আগামীকাল থেকে যেভাবে বললাম এভাবে। এরপরে যদি কারো কোনো সমস্যা মনে হয় যে এই শব্দটা উচ্চারণ সঠিক মনে হচ্ছে না, তাহলে আপনি চাইলে বানান করে শোনাতে পারবেন। অপেশকু লাম অপেশলু কুলু, বা ইয়া দুই পেশ বুই কুলু বুই। আবার এমনও হতে পারে আপনার উচ্চারণ সঠিক হচ্ছে না, যার কারণে আমি বলতে পারি যে বানান করা শুনাইতে বলতে পারি। নিজের ভুলটা যেন নিজেই ধরতে পারি কি ভুলটা হয়েছিল, তাহলে আমাদের পড়া খুব দ্রুত সংশোধন হবে, আমরা রিডিং এর দিকে চলে যেতে পারবো তাড়াতাড়ি। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুল আযীম। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।